নেপাল থেকে যুক্ত হচ্ছেন জলবায়ু কর্মী আহসান রনি। আহসান রনি, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? একটু জানতে চাই, ভয়াবহ এই দুর্যোগের পর বর্তমান পরিস্থিতি আপনি নিজে কিভাবে দেখছেন? বিশেষ করে দ্বিতীয় যে পাহাড়ি ঢলের কথা বলা হচ্ছে, সেটির সম্ভাবনা কতটুকু বলে আপনি মনে করেন, আর কি ধরনের প্রিকশনারি মেজার নেওয়া যেতে পারে? অলরেডি তো এখন পরশুদিন থেকে যখন ঘটনাটা ঘটেছে তারপর থেকে আসলে নেপাল সরকার পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে অনলি ফ্লাইট ছাড়া আর কোনোভাবে ওই এরিয়াতে মানে সরকারি সহায়তা পৌঁছানো সম্ভব হচ্ছে না, কারণ প্রায় 40 কিলোমিটার ব্যাপী রাস্তা আসলে ধ্বংস হয়ে গিয়েছে এবং 19-এর মতো ব্রিজ হচ্ছে ভেসে গিয়েছে। ফলে দেখা গিয়েছে যে শুধু ফ্লাইটের মাধ্যমেই যোগাযোগ করা হচ্ছে। আর লোকাল যারা পুলিশ বা সেনাবাহিনী আছেন তারা হচ্ছে লোকালি আ আ হেল্প করছেন। আ এখন পর্যন্ত সরকার থেকে বলা হয়েছে যে প্রায় ১৩,০০০ আ সেনাবাহিনী, পুলিশ তারা লোকালি হেল্প করার জন্য কাজ করছে। তো অলরেডি এখান থেকেও নেপাল থেকেও আমি এখানে সাউথ এশিয়ান কনভার্জেন্স নামে একটা ইভেন্টে এসেছি। তো আমাদের সাথেও যারা ছিলেন তাদের অনেকেই অলরেডি আ লোকালদের হেল্প করার জন্যে জয়েন করেছেন। সরকারের পক্ষ থেকেও গতকালকে একটা আ ইউথদের সাথে একটা মিটিংও করা হয়েছে যে কিভাবে বিষয়টাতে তারাও যুক্ত হতে পারে, হেল্প করতে পারে। তো এভাবেই মূলত তাদের দিক থেকে চেষ্টা করা হচ্ছে। তবে আপনি যেটা বললেন ভয়াবহতা এখনো আসলে কমেনি। কারণ আ এক যেখান থেকে শুরু হয়েছে আ সেখানে দেখা যাচ্ছে যে একটা মাটির স্তর আ আ জম জম শুরুতে জমেছিল এবং পরবর্তীতে সেটা ভেঙে পড়ে, ভূমিধস হয়। সেখানে আবার কিন্তু পানি জমছে। তো আবার হয়তো এই আ আবার একটা আ আ ভূমিধসের ঘটনা ঘটতে পারে। তো এখন তুলনামূলকভাবে আ সবাই কিছুটা সতর্ক। যেমন হচ্ছে ৪ টা ডিস্ট্রিক্ট আ ক্ষতির শিকার হয়েছে। তো ১ম দিকে অ্যা ১ম একদমই সীমান্তবর্তী ২ টি ডিস্ট্রিক্টেই মূলত ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। কারণ আ ওখানে আসলে কোন রকম মুহূর্তের মধ্যে পানি চলে এসছে। ভয়ংকর ধোঁয়া ছিল। চারপাশে আ ধোঁয়ায় ভর্তি হয়ে গেছে। মানুষ আসলে বুঝতেই পারেনি কি হচ্ছে। কিন্তু এখন যেহেতু ওই এরিয়াতে আ সরকারের ব্যবস্থা সব রকম নেয়া হয়েছে, তারা সব রকম প্রিকশন নিয়ে রাখছে। যাতে করে এবার যদি কোন ঘটনা হয় সেক্ষেত্রে কোন রকম ক্ষতির শিকার না হয় জনগণ। রনি, অনেক কিছু জানাচ্ছিলেন। আপনার কাছে আরো একটি প্রশ্ন রাখতে চাই। একজন জলবায়ু কর্মী হিসেবে দক্ষিণ এশিয়া সহ বাংলাদেশ এবং আশপাশের যে দক্ষিণ এশিয়ার অন্যান্য অঞ্চল আছে বা দেশ আছে, তাদের জন্য আপনি এই দুর্যোগটাকে কি রকম সতর্ক বার্তা হিসেবে দেখছেন? ওকে। আসলে আমরা তো জলবায়ু পরিবর্তনকে ওইভাবে খুব সিরিয়াসলি আমাদের এই এশিয়ার সাধারণ লোকজন ওইভাবে বুঝতেও পারি না বা নেই না। কিন্তু এ ক্রমাগতভাবে কিন্তু আমরা জলবায়ু পরিবর্তনের নানা সমস্যাগুলো আমাদের সামনে দেখতে পাচ্ছি। বিভিন্ন ধরনের দুর্যোগ আমাদের উপর এখন অনেক বেশি আসছে। যেমন নেপালের ইতিহাসে এটা কিন্তু সবচেয়ে বড় দুর্যোগ। তো এটা হলো কিভাবে আ পা মা ভূমিধসের কারণে বলা হচ্ছে, কিন্তু সেই ভূমি যেখানে আ ছিল তিব্বতে, সেখানে কিন্তু আগে বরফ ছিল, তাই না? তো বরফ গলে সেখানে ভূমি একটা ওপেন আ একটা জায়গা তৈরি হয়েছে। তারপরে কিন্তু যেহেতু ভূমি ওপেন হয়ে গিয়েছে, তো সেই ভূমিটা নিচের দিকে পড়ে গিয়েছে এবং এর কারণে একটা ভূমিকম্প অনুভূত হয়েছে। তো ১ম এ মনে হচ্ছিল এটা মনে হয় ভূমিকম্প। কিন্তু পরে জানা যাচ্ছে আসলে এটা ভূমিকম্প না, এটা ভূমিধস এর কারণে সৃষ্ট ভূমিকম্প। সেই মধ্যে ধরেন ভূমিধস কেন হলো? সেম যে আ ধরেন বরফ গলার কারণে ভূমিটা ওপেন হয়ে গেল এবং এর কারণেই ভূমিধসটা হলো। তো সেই আ আ ভূমিটা কেন ওপেন হলো? এই যে ক্লাইমেট চেঞ্জ এর কারণে। তো সেইম এ এখন হয়তো নেপাল অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিছুদিন পর কিন্তু নেপালের অনেকগুলা নদীর সাথে বাংলাদেশে কিন্তু কানেকশন আছে। যেমন ত্রিশূলী নদীর সাথে ইভেন বাংলাদেশের কানেকশন আছে। তো আ মানে ধরেন যখন নেক্সট ডে হয়তো হিমালয়ের অন্য বিভিন্ন পাশ থেকেই আ যে নদীগুলো আমাদের সাথে যুক্ত, সেখানে যদি এরকম ভয়ংকর ঘটনা ঘটে তখন কিন্তু বাংলাদেশও এফেক্টেড হবে।
এবং এইভাবে কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে এশিয়ার সবগুলো দেশই ভয়ঙ্কর ভাবে ক্ষতির শিকার হতে পারে। তো আমাদেরকে আসলে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে, বিভিন্নভাবে আগে থেকেই প্রস্তুত থাকতে হবে, কারণ আহ এটা কিন্তু হবেই সামনে। ইউরোপে আমরা দেখছি ভয়ঙ্কর আহ তাপের কারণে মানুষ মারা যাচ্ছে। তো পৃথিবীর সবচেয়ে উন্নত দেশগুলোও কিন্তু এখন জলবায়ু পরিবর্তনের একদমই ক্ষতি সরাসরি দেখতে পাচ্ছে। আর আমাদের মতো দেশগুলো তো আসলে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, তারা তো আরো বেশি দেখতে পাচ্ছে, এবং যে লস এন্ড ড্যামেজ হবে সেটা রিকভার করার মতো আমাদের কিন্তু ওরকম শক্তিও নেই। সেই জন্য আগে থেকেই আমাদেরকে কিভাবে আমরা ক্ষতি কমাইতে পারি সেটার জন্য নিজেরা প্রস্তুত থাকা, যাতে করে যখন কোনো এরকম ঘটনা ঘটে সেই ক্ষেত্রে আমরা প্রস্তুত থাকি এবং ক্ষয়ক্ষতি কম হয় বা জন ক্ষতি যেন না হয়, জানমালের ক্ষতি এই বিষয়গুলো। রক্ষার্থে এখন থেকেই প্রস্তুতি রাখতে হবে। আপনি জানাচ্ছিলেন নেপাল থেকে যুক্ত হয়ে। আহসান রনি, আপনাকে অনেক ধন্যবাদ।